আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি মাই ফেভারিট টিচার প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। মাই ফেভারিট টিচার মানে হচ্ছে মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, টিচার মানে শিক্ষক, আমার প্রিয় শিক্ষক। এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি শেখার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। তো আমি আর কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। এই প্যারাগ্রাফের শুরুটা আমরা এভাবে করব। আই অ্যাম এ স্টুডেন্ট ইন ক্লাস 7 অফ এবিসি মডেল হাই স্কুল। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র, ইন ক্লাস 7 মানে সপ্তম শ্রেণীর একজন ছাত্র, অফ এবিসি মডেল হাই স্কুল। হ্যাঁ, এবিসি মডেল হাই স্কুলের আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। তবে কথা হচ্ছে এখানে যে ক্লাসে পড়ো সেই ক্লাসে তার ক্লাস শ্রেণীটা উল্লেখ করতে হবে। এখানে আমি 7 দিয়েছি, যারা নবম শ্রেণীতে পড়ো তাহলে অফ ক্লাস 9 হবে এখানে। হ্যাঁ, আর যার স্কুলের নাম এখানে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কেউ যদি কলেজে পড়ে তাহলে এবিসি, যেমন আমি যদি বলি এবিসি কলেজ বা এবিসি ইউনিভার্সিটিতে যদি কেউ পড়ে, সেক্ষেত্রে তার ইউনিভার্সিটি বা কলেজ বা স্কুলের নামটা কিন্তু যার যেটা সেটাই হবে। তাহলে আই এম স্টুডেন্ট ইন ক্লাস 7 অফ এবিসি মডেল হাই স্কুল। তোমরা তোমাদের শ্রেণীটা এবং স্কুলের নামটা পরিবর্তন করে লিখবে। ওকে, তারপর দেখো, দেয়ার আর ম্যানি টিচার্স ইন দিস স্কুল। তার মানে দেয়ার আর ম্যানি টিচার্স ইন দিস স্কুল, এই স্কুলে অনেক শিক্ষক রয়েছেন। তারপরে দেয়ার আর ম্যানি টিচার্স ইন দিস স্কুল, এই স্কুলে অনেক শিক্ষক রয়েছেন। মিস্টার রহিম ইজ মাই ফেভারিট টিচার। মোহাম্মদ রহিম ইজ মাই ফেভারিট টিচার। মোহাম্মদ রহিম হয় আমার প্রিয় শিক্ষক। অ্যামাং অল অফ দেম, তাদের মধ্য থেকে। তার মানে মোহাম্মদ রহিম ইজ মাই ফেভারিট টিচার অ্যামাং অল অফ দেম, তাদের মধ্য থেকে মোহাম্মদ রহিম আমার প্রিয় শিক্ষক। তারপরে দেখো, হি ইজ 32 ইয়ার্স ওল্ড। হি ইজ মানে সে হয় 32 ইয়ার্স ওল্ড মানে 32 বছর বয়স তার। হি ইজ অ্যান MA ইন ইংলিশ। হ্যাঁ, সে ইংরেজি বিষয়ে MA করেছেন, তাই না? হি ইজ অ্যান MA ইন ইংলিশ। হ্যাঁ, তারপরে হি টিচেস আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শিক্ষা দেয়। হি টিচেস মানে কি? টিচ মানে শিক্ষা দেওয়া, হি আসে দেখে এর যোগ হয়েছে, তাই না? এর যোগ হয়েছে। হি টিচেস আস ইংলিশ, সে আমাদের ইংরেজি শিক্ষা দেয়। হিজ মানে কি? তাহার। টিচিং টেকনিক ইজ ভেরি গুড। তাহলে হিজ টিচিং মানে তার শিক্ষা দেওয়ার, টেকনিক মানে পদ্ধতি, ইজ ভেরি গুড, তার শিক্ষা দেওয়ার পদ্ধতি হয় খুব ভালো। হিজ টিচিং টেকনিক ইজ ভেরি গুড, তার শিক্ষা দেওয়ার পদ্ধতি হয় খুব ভালো। হি মেক্স লিসন্স ভেরি ইজি। হ্যাঁ, হি মেক্স তৈরি করে, লিসন্স মানে পাঠসমূহ, ভেরি ইজি খুব সহজ। হ্যাঁ, সহজভাবে সে কী করে? তার পাঠ তৈরি করে। হি ইজ এ ভেরি গুড ম্যান। হি ইজ এ ভেরি গুড ম্যান, সে হয় একজন ভালো মানুষ। হি ইজ এ ভেরি গুড ম্যান, সে হয় একজন ভালো মানুষ। হি অলওয়েজ হেল্পস আস। হি অলওয়েজ মানে কি? সর্বদা। হেল্পস আস মানে সাহায্য, হেল্প মানে সাহায্য করা, আস মানে আমাদেরকে। হি অলওয়েজ হেল্প আস, সে আমাদেরকে সহযোগিতা করে। হি ইজ অ্যান অনেস্ট, সিনসিয়ার অ্যান্ড পাঞ্চুয়াল পারসন। তাহলে হি ইজ অ্যান অনেস্ট, সে হয় একজন সৎ, সিনসিয়ার, হ্যাঁ, এবং পাঞ্চুয়াল পারসন, ব্যক্তি, তাই না? হ্যাঁ, তাহলে হি ইজ অ্যান অনেস্ট, সিনসিয়ার অ্যান্ড পাঞ্চুয়াল, নিয়মাবর্তী, তাই না? পারসন মানে ব্যক্তি। হ্যাঁ, তারপরে দেখো, হি ইজ অলসো ভেরি জেন্টলম্যান। হি ইজ অলসো এ ভেরি জেন্টলম্যান, এখানে একটা এ দিয়ে নেবে। হি ইজ অলসো এ ভেরি জেন্টলম্যান। জেন্টলম্যান মানে ভদ্র মানুষ, এটা একসাথে হবে আর কি, জেন্টলম্যান, ঠিক আছে? হি ইজ অলসো এ ভেরি জেন্টলম্যান, সেও হয় কি? আরও কি? একজন ভদ্র মানুষ। সামটাইমস মাঝে মাঝে, হি গিভস আস গুড অ্যাডভাইস। হ্যাঁ, সে আমাদেরকে ভালো উপদেশ দেয়। হি গিভস আস, গিভ মানে দেওয়া, আজ আমাদেরকে দেয়, গুড অ্যাডভাইস ভালো উপদেশ। হি হ্যাজ সাম স্পেশাল কোয়ালিটিস দ্যাট অ্যাট্রাক্ট মি ভেরি মাচ। হি হ্যাজ সাম, স্পেশাল মানে কি? বিশেষ, স্পেশাল মানে বিশেষ, কোয়ালিটিস মানে গুণ সমূহ, দ্যাট অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করে, মি আমাকে, ভেরি মাচ খুব বেশি।
He has some special qualities that attract me very much. He is a very religious person. তাহলে হি ইজ এ সে হয় একজন ভেরি মানে খুব রিলিজিয়াস মানে ধর্মীয় ব্যক্তিত্ব পার্সন, হ্যাঁ মানে ধর্মভীরু বা ধর্মের প্রতি সে আকৃষ্ট, এর জন্য হি ইজ এ ভেরি রিলিজিয়াস পার্সন। তারপরে হি ইজ ভেরি কোঅপারেটিভ টু দ্য ব্যাকওয়ার্ড স্টুডেন্টস। হ্যাঁ, ব্যাকওয়ার্ড স্টুডেন্ট মানে পিছনের সারির যে ছাত্রছাত্রী আছে তাদের প্রতি ভেরি কোঅপারেটিভ মানে সহনশীল। হি ইজ ভেরি কোঅপারেটিভ টু দ্য ব্যাকওয়ার্ড স্টুডেন্টস। হি ইজ ভেরি কোঅপারেটিভ মানে সহযোগী, হ্যাঁ খুব সহযোগী, টু দ্য ব্যাকওয়ার্ড স্টুডেন্ট পিছনের সারির ছাত্রদের প্রতি সে খুব সহানুভূতিশীল, ওকে বা সহযোগী। হি অলওয়েজ হেল্পস দেম, সে সর্বদা তাদের কি করে সহযোগিতা করে। হি অলওয়েজ হেল্পস দেম, সে সর্বদাই তাদের সহযোগিতা করে। আই রেসপেক্ট হিম ভেরি মাচ। আই মানে আমি, রেসপেক্ট মানে শ্রদ্ধা করি, হিম তাকে, ভেরি মাচ খুব বেশি। আই রেসপেক্ট হিম ভেরি মাচ, আমি খুব বেশি শ্রদ্ধা করি তাকে। হি ইজ দ্য মেকার অফ আওয়ার নেশন। হি ইজ দ্য মেকার নির্মাতা, তাই না, অফ আওয়ার নেশন আমাদের জাতির নির্মাতা। হ্যাঁ, সে হয় একজন আমাদের জাতির নির্মাতা বা প্রতিষ্ঠা করবে এরকম অর্থে মেকার। হি অলওয়েজ কামস টু স্কুল অন টাইম। হি অলওয়েজ সর্বদা কামস টু স্কুল অন টাইম মানে নির্দিষ্ট সময়ে সে প্রতিদিন বিদ্যালয়ে আসে। হি ইজ ভেরি ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস। হ্যাঁ, সে ছাত্রছাত্রীদের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ। হি ইজ ভেরি ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ। আই অ্যাম প্রাউড অফ হিম, আমি তার জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ হিম, আমি তার জন্য গর্বিত। তো আমি এইমাত্র যে আলোচনাটা করলাম এটা হচ্ছে মাই ফেভারিট টিচার, আমার প্রিয় শিক্ষক প্যারাগ্রাফটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।